প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে, তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 মডেল কোশ্চেন পেপার, বিষয় ইতিহাস, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 3 = 12, অর্থাৎ তোমাদের একের দাগে 4টে 3 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। প্রথম প্রশ্ন, জিয়াউদ্দিন বারনী তার ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি অভিমত দিয়েছেন? নেক্সট, কোশ্চেন নম্বর 2, দিল্লির সুলতানি যুগের ভূমি ব্যবস্থা হিসাবে ইকতা প্রথার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 3, নবজাগরণের অন্যতম পুরোধা হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির অবদান সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, টিকা লেখো মার্টিন লুথারের 95 থিসিস। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ভৌগোলিক অন্বেষণের যুগে স্পেন কিভাবে সামুদ্রিক অভিযানে প্রাথমিক নেতৃত্ব প্রদান করেছিল? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, টিকা লেখো নবজাগরণ ও মানবতাবাদ। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 4 = 20, অর্থাৎ দাগ নম্বর 2-এ তোমাদের 4 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, সুলতানি যুগে প্রচলিত ইকতা ব্যবস্থা এবং মুঘল যুগে প্রচলিত মনসবদারি ব্যবস্থার মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? পরের প্রশ্ন, ক্রুসেড কি, এর ফলাফলগুলি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, বাংলার সমাজ এবং সংস্কৃতির উপর শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে পরিচালিত বৈষ্ণব ভক্তি আন্দোলনের কিরূপ প্রভাব পড়েছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 5, পঞ্চদশ-ষোড়শ শতকে জাদুবিদ্যা থেকে কিভাবে ইউরোপে আধুনিক বিজ্ঞান চর্চার সূত্রপাত হয় তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 6, ইউরোপের মুদ্রণ বিপ্লবে জোহানেস গুটেনবার্গের অবদান সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 = 8, অর্থাৎ তোমাদের 3-এর দাগে 8 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সব থেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন অথবা প্লে লিস্ট থেকে দেখে নেবে। প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত প্রাচীন ভারতের রাজতান্ত্রিকতার আদর্শ ব্যাখ্যা করো। প্রশ্নের মান 8। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রশ্নগুলি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসতে পারে সেরকম গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, পারস্যের ক্ষত্রপ বা স্ট্র্যাটাপ ও চীনের ম্যান্ডারিনের
সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? সুলতান ইলতুৎমিশের পরবর্তীকালে এই ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আসে? এই 3টে প্রশ্ন থেকেই 8 মার্কের একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। নেক্সট কোশ্চেন নম্বর 4, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্তিন লুথারের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া আমি তোমাদের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, অর্থাৎ মডেল কোশ্চেন সেট 2। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত কল্পনাপ্রসূত মতবাদ কি? অথবা নতুন রাজতন্ত্র বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ক্রুসেডের পিছনে ধর্মীয় কারণ কি ছিল বলে তোমার মনে হয়? অথবা মুদ্রণ বিপ্লব কি? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনেপলের পতনের সঙ্গে ইউরোপীয় রেনেসাঁর সম্পর্ক কি ছিল? অথবা মানবতাবাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর ডি, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞান চর্চার জনক বলা হয়? অথবা ডাইনিবিদ্যা অবসানে পোপেদের ভূমিকা কি ছিল? নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ তোমাদের 4 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্ব এর পরিচয় দাও। অথবা চীনের ম্যান্ডারিন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে বা তোমাদের কোচিংয়ের স্যার করিয়েছেন তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর বি, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্তিন লুথারের অবদান সংক্ষেপে আলোচনা করো। অথবা দক্ষিণ ভারতীয় ভক্তিধারার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর সি, নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কি ছিল? অথবা কোপারনিকাসকে কেন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর ডি, সামরিক বিপ্লব কি? এর ফলাফলগুলি লেখো। অথবা মনোশব্দারি ব্যবস্থা কি? এর বৈশিষ্ট্য আলোচনা করো। ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে গেলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে, কেননা আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দিয়েছি। এমন প্রশ্নই তোমাদের স্কুলে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসবেই। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 8 করে। প্রথম প্রশ্ন, কৌটিল্য বর্ণিত রাষ্ট্রনীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা তুমি কি মনে করো সুলতানি যুগে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর বি, ডাইনিবিদ্যার সঙ্গে জাদুবিদ্যার সম্পর্ক কি ছিল? অথবা ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এবং এর গুরুত্ব বিচার করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, মুদ্রণ বিপ্লবে চৈনিক সভ্যতার অবদান উল্লেখ করো। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।